নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগত। আজকে আমরা কোনো সাধারণ ব্লগ করব না। আজকে আমার হাজব্যান্ড আপনাদের দেখাবে কিভাবে খুব সুন্দর করে ঘরে বসে আপনারা একটি সুন্দর ব্যাগ তৈরি করতে পারবেন। যারা বাড়িতে বসে নিজেদের কোনো ছোট ব্যবসা বা হাতের কাজ শুরু করতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই কাজের হতে চলেছে। একটা পুরো ব্যাগ শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সেলাই করে দেখানো হবে। চলুন দেরি না করে কাজটা শুরু করা যাক। তো এই যে এটাকে ববিনের সুতো কোটানো হচ্ছে। তো মেশিনের নিচে থাকে ববিন, তো ওই ববিনের সুতোটা এখানে সেটিং করা হচ্ছে। তো এই যে চলছে, ববিন গোটাচ্ছে, ববিনটা সেটিং করছে। তো আমাদের এই ঝুঁকি মেশিনে ববিন সেটিং করে দিলে অটোমেটিক্যালি আমাদের সুতো গুটিয়ে যায় মাল করতে করতে। যেমন ডবল মেশিনে যেমন সুতোকে গুটাতে হয়, তো এটা সুতো গোটাতে হয় না। তো আমাদের ববিনটা একটু লুজ হচ্ছে, তার জন্য ও একটু কাপড় কেটে একটু সেটিং করে নিচ্ছে, যাতে মানে ভালো গোটায় সুতোটা। এর জন্য এই যে সেটিং করে নিচ্ছে। এই যে সেটিং করে নিল। এরপরে সুতোটাকে আটকে দেবে। যখন মেশিনটা ঘোরাবে অটোমেটিক্যালি ওই সুতোটা গুটিয়ে যাবে। এটাকে পিছনেরটাকে বলা হয় চাপ। এই যে চাপটাকে তুলছে, তারপরে মেশিনটা অন করলে, মেশিনটা চালালে গুটিয়ে যাবে। প্রথমবার গুটিয়ে নিচ্ছে, কেন সুতো কোনো ববিনে গোটানো ছিল না। নেক্সট টাইম যখন আবার মাল শুরু করব, তখন আরেকটা ববিন সেটিং করে মাল করতে করতে গুটিয়ে যাবে। একটু তেল দিতে হয় মেশিনে, কারণ মেশিন তেল দিলে ভালো চলে। তো এই যে সুতো গোটাচ্ছে। তো এই যে সুতো লাগানো হচ্ছে। সুতো লাগানোর ভালো করে দেখে নাও কীভাবে লাগায় সুতোটা। এই যে সুতো লাগানো হচ্ছে, ভালো করে দেখে নাও তোমরা। হ্যাঁ, এই যে প্রথম ঘাট থেকে লাগিয়ে সেকেন্ড ঘাটে এরকম লাগাতে হয়। যারা মেশিন পারো তারা তো জানোই কি করে লাগাতে হয়, আর যারা পারো না তারা একটু দেখে নাও ভালো করে। এই যে লাগানো হচ্ছে সুতোটা। তো নিচের থেকে ওই ঘাটের থেকে পুরো প্রসেসটা, এটা হচ্ছে মেন প্রসেস সুতো লাগানো। এটা টান এটা দিয়ে কোনো গন্ডগোল হলে সুতো ঢিলা হয়ে যাবে, লুজ হয়ে যাবে। তো এই যে মেন, এবার সুইতে সুতো লাগানো হচ্ছে, যে মেন নিচে সুতোটা লাগানো হচ্ছে। তোমরা একটু বুঝে নিও, হ্যাঁ, কেন আশেপাশে অনেকে কথা বলছে, তো ভয়েস দিতে একটু প্রবলেম হচ্ছে। তোমরা একটু ভালো করে দেখে বুঝে নিও। তো এই যে এটা হচ্ছে ববিন কেস। এটার মধ্যে ববিনটাকে ভরে নিচে সেটিং করতে হয়। মেশিনের নিচে ঘাট আছে, ওখানে সেটিং করে দিতে হয়। এই যে এভাবে টেনে সুতোটাকে বের করে একটু নিচে সেটিং করে দিতে হয়। এটা হচ্ছে হ্যান্ডেল, মালের যে মেন প্রথম হ্যান্ডেল থেকে স্টার্টিং করতে হয় মাল। তো এটা হচ্ছে হ্যান্ডেল অনেক রকমের হয়, দু রকমের সেলাই হয়, এক রকমের হয়। তো আমরা দু রকম সেলাই করে আপনাদের দেখাচ্ছি, মানে দুদিকে সেলাই করে দেখাচ্ছি। আপনারা যদি কোনো চালু মাল করেন তো সেটা একদিকে হবে, সেটা মিডিলে একটা সেলাই দিলেই হয়ে যাবে। আমাদের কাছে ঘরে এক্সট্রা মাল ছিল, তো আমরা সেটা দিয়ে দেখাচ্ছি। এই যে এক সাইডে হলো সেলাই হচ্ছে, তারপরে ঘুরিয়ে আবার পাশের সাইডে সেলাই হবে। আমাদের সেলাইটা একটু পরে নিই বলে আরেকবার করে নিচ্ছে। এই যে পাশে আরেকটা সেলাই হবে, এই পাশ থেকে আরেকটা সেলাই যাবে। আমাদের সব মাল এরকমই দুদিকে সেলাই করেই হয়, তো তার জন্য ও দুদিকে সেলাই করে দেখাচ্ছে। এইটা হচ্ছে ফেন্সি মালে এই দুদিকে সেলাই পড়ে, আর যারা নর্মাল চালু মাল করা হয়, নর্মাল চালু মালে একটা সেলাই হয়। এটা যেহেতু ফেন্সি মালের আমাদের করি, তো আমরা দুদিকেই করি, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই যে হ্যান্ডেল সেলাই কমপ্লিট। এবার কাটিং এইভাবে কাটতে হয়। আপনারা যেহেতু একটা মাল কাটিং দেখাচ্ছি, তাই আমি এইভাবে কেটে দেখাচ্ছি। যখন যারা অনেক মাল করে, যারা এই প্রফেশনে আছে, তাদেরকে আমি অনেক টিপস দিয়ে দেবো যে কী করে অনেক মাল কাটতে হয় একসাথে, বা অনেক হ্যান্ডেল একসাথে কাটা যায় খুব সহজে। এটা বলে বিট। প্রথমে যেটা মালের বিট দেওয়া হয়, সেটা হচ্ছে এক পাশে সেলাই করে নিলে কি সুবিধা হয়। প্রথমে একটা করে সেলাই করে নেওয়া হবে বিটটাকে এক সাইড। তো এই যে সেলাই করছে। এবার এক পাশ হয়ে গেলে ঘুরিয়ে আরেক পাশ সেলাই করতে হবে বিটে। তো ওই পাশটা সেলাই করছে। তো এই যে আরেকটা পাশে সেলাই হবে বিটের। দেখো ভালো করে দেখো, ক্যামেরাটা আমি জুম করেছিলাম, দেখো আরেক পাশে সেলাই হচ্ছে বিটের। বুঝতে পারছো কি না আমি ঠিক জানি না। আমি যতটা বোঝানোর মতো চেষ্টা করেছি, দেখানোর মতো চেষ্টা করেছি ক্যামেরায়, দেখো একটু ভালো করে দেখলে বুঝতে পারবে। এই যে, তো এটা হচ্ছে মাল, ঠিক আছে। মেন যে মালে এবার লাগানো হবে বিট আর হ্যান্ডেলটি।
তো এই মালটা কাটিং করা আছে, তাও দেখাচ্ছে কীভাবে কাটিং করতে হবে। প্রত্যেক একবার আমি নেক্সট ভিডিওতে কাটিংটা দেখিয়ে দেবো মালের, যে কী করে কাটিং করতে হয়। আর অন্যরকম মাল দেখাবো, সেলফ হ্যান্ডেল মাল আছে সেরকম দেখাবো, যেটা বিট ছাড়া। তো এই যে মাল পয়েন্টিং করা, এবার এটা তো পয়েন্ট করা আছে, কিন্তু অনেক মালে পয়েন্ট করা থাকে না, সেই মালগুলো পয়েন্ট করতে হয়। তো তার জন্য যাতে আপনারা অন্যরকম মালে পয়েন্ট করে নিতে পারেন, 2 আঙ্গুল মেপে এরকম পয়েন্টটা, এরকম 2 আঙ্গুল মেপে পয়েন্টটা করবেন। এই যে পয়েন্টটা করে নিচ্ছে, ও দুদিক করে কাটলো, আপনার এক ভাগ কাটলেও হবে। এইভাবে কাটলে পয়েন্ট একটু ভালো দেখা যায় আর কি, মালটা করার সময় প্রবলেম হয় না। তো এই যে কাটছে মালটি, তো এই যে পয়েন্টটি দেখা যাচ্ছে ভালো ক্লিয়ার। তো এবার লাগাবে পাটটি, এই যে লাগানো হচ্ছে, সেলাইয়ের ওপর থেকে সেলাই যাবে, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। আর কোনো ভাঁজ দিতে হবে না, এবার টানা সেলাই যাবে। তো এই যে পয়েন্ট মেপে যে পয়েন্টটি করেছিলাম, তারপরে পাশ থেকে এই হ্যান্ডেলটা যাবে, লাগানো হবে। একটু নিচে করে দিতে হবে, যাতে নিচের সেলাইটাও হ্যান্ডেলের ওপর আবার পরে গিয়ে। এই যে যাচ্ছে, আরেকটি পার্ট নেওয়া হবে, সেই পার্টও সেম প্রসেস, গলা লাগানোর পরপর লাগাতে হবে। যখন আপনারা অনেক মাল করবেন তখন এরকম পরপর করে গলা লাগিয়ে নেবেন, তারপরে একেবারে চাপ মেরে কেটে তারপরে রাউন্ড দেবেন। তো এই যে করা হচ্ছে, এই যে পয়েন্টের আগে বসবে। তো হয়ে গেল। এইবার নিচের চাপটা, নিচে যে সেলাইটা আমরা দিয়েছিলাম আরেকটা সেলাই, তো সেই সেলাইয়ের উপর দিয়ে আরেকটা সেলাই যাবে। একদম সেলাইয়ের উপর থেকে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব সুন্দর হবে কাজটি। তো এই যে এবার গলা লাগানো কমপ্লিট হয়ে গেল আমাদের। তো এরকম কেটে মাঝখান থেকে কেটে নিতে হবে। এই যে কেটে নেওয়া হলো। আমরা যখন অনেক মাল করি তখন চাকু দিয়ে কাটি, এটা যেহেতু একটা মাল দেখানো হচ্ছে তাই এইভাবে কাটা হচ্ছে। তো এই যে রেডি হয়ে গেল, গলা হ্যান্ডেল লাগানো প্লাস গলা করা রেডি হয়ে গেল, হাফ কাজ হয়ে গেল মালের। ঠিক আছে, এই দেখো ভালো করে। তো এরপরে হবে রাউন্ড দেওয়া, এটা হচ্ছে মেন কাজ এটা। তো এটা বড় একটা পট্টি নিতে হয়, সেটা যে যার মাল করবেন সে পট্টি সব দিয়েই দেবে। তো এই যে প্রথমে সরু করে একটু সেলাই করে নিতে হবে, এই যেরকম সেলাই করে নিতে হবে সরু করে একটু, তারপরে লম্বা করে ধরে সেলাই করতে হবে। আমরা যেহেতু মাল ছিল ঘরে এক্সট্রা, তাই এইভাবে করছি। আপনার যখন যেই মাল দেবে তখন সেই মাল সেই কালারের সাথেই করতে হবে। এটা যেহেতু আছে এক্সট্রা, তাই দেখানোর জন্য আমরা একটা লাল পট্টি নিয়েছি। তো এই যে চলছে, এইভাবে কাজ হবে। দেখো এই যে কোনায় এসে গাঁথিয়ে সুইটাকে ওই পাশ করে গাঁথাতে হবে, সুইটাকে গাঁথিয়ে তারপরে মালটিকে ধরে ঘোরাতে হবে এরকম। তারপরে হালকা করে সুইটাকে তুলে মালটিকে বের করতে হবে হালকা করে। তারপরে যে কোণ তৈরি হলো ভাঁজ করে, এর ওপর থেকে আবার সেলাই যাবে, যেন খোলা না বেরোয়, এর ওপর থেকে আবার একটা সেলাই যাবে। এই যে সেলাইটা গেল, একটু ভালো করে দেখলে বুঝতে পারবে। এই যে এরকম গেল, তারপরে আবারও সুইটা গাঁথিয়ে সেম প্রসেসে আবার ঘুরিয়ে বের করে এনে আবার যে কোনা তৈরি হলো আবার এইভাবে টানা সেলাই করতে হবে। তারপরে শেষ মাথায় গিয়ে মুড়িয়ে সমান করে মেপে নেবেন, মেপে এরকম ভাঁজ দিয়ে টানা একটা সেলাই যাবে। তারপরে আবার সুইটা গাঁথিয়ে মালের সাথে এই পাশ থেকে টেনে বার করে দিতে হবে। হ্যাঁ, ওই যে হয়ে গেল। এবার নেক্সট পার্টটা ধরতে হবে তার উপরে, এবার ধরে এরকম ভাঁজ দিয়ে মালটা টানতে হবে। একটু এই কাজটা একটু কঠিন, করতে করতে হয়ে যাবে, অভ্যাস হয়ে যাবে। এর নেক্সট পার্টে আমি যখন আবার নেক্সট ভিডিও দেব তখন আমি সেলফ হ্যান্ডেল মাল দেখাবো। সবই সেম প্রসেস, শুধু ওই বিটের জায়গায় ওটা ভাঁজ করে হবে হ্যান্ডেলটি, সেটা দেখিয়ে দেবো আপনাদের। সব রকম মালই আমি দেখাবো। এই যে কোনা ধরে, এইটা একটু টাফ, এটা শিখতে একটু সময় লাগবে। এই যে ধরে তারপরে টানতে হবে, করতে করতে হয়ে যাবে। আরেকভাবেও করা যায় কেটে কেটে, কিন্তু সেটা থেকে এটা এইভাবে তাড়াতাড়ি হবে মালটি। আর কেটে কেটেও আরেকভাবে করা যায়, সেটাও দেখিয়ে দেবো আমি আরেকবার আপনাদেরকে, অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেবো। যদি এই ভিডিওটি আপনাদের একটু উপকারে আসে তবে দয়া করে একটা লাইক করে দেবেন। আর ঘরে বসে এরকম আরও নতুন নতুন কাজের আইডিয়া পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।
তো এই যে হয়ে গেল, মালটা পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখো মালটা কত সুন্দর লাগছে দেখতে। যেহেতু এটা অন্য অন্য কালার দিয়ে করেছে, ঘরে ছিল এক্সট্রা মাল, তাই জন্য যখন যেই মাল দেবে তখন সেই মালের তো সব কাপড় স্যান্ডেল সব একই রকম হয়, তখন আরও সুন্দর লাগবে দেখতে। তো কথার মধ্যে অনেক ভুল ত্রুটি হয়েছে, একটু ভালো করে তোমরা দেখে নিও, কাজটা দেখে বুঝো। আজকের জন্য এইটুখানি, টাটা।